বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ ওয়াল কুরআনিল মাজিদ। বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউম বাঈদ। قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه أن رحمتي سبقت غضبي وفي رواية غلبت غضبي متفق عليه বুখারী মুসলিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা তাঁর প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয়বস্তু আল্লাহর রহমত ও দয়ার অসীমতা। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বেশ কিছু হাদিস উপস্থাপন করেছেন, পেশ করেছেন, যেগুলো আমাদেরও জানা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা কাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি। আল্লাহ যখন মাখলুক সৃষ্টির ইচ্ছা করলেন, সমস্ত মাখলুক সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন মাখলুক সৃষ্টি করার, তখন তিনি কি করলেন? কাতাবা কিতাবান, একটি লিপি লিখলেন, একটি ডায়েরি বা একটি ভলিউম তিনি লিখলেন। তিনি কি সৃষ্টি করবেন এবং সৃষ্টি সম্পর্কে তার ধারণা অনুযায়ী যা লেখা দরকার
তিনি সব কিছু ওই ডায়েরিতে ভলিউমে লিখলেন। ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, যা তার নিকটে তার আরশের উপরে আছে। অর্থাৎ এই লিপিটি, এই ভলিউমটি আল্লাহ তাআলার আরশের উপরে আছে। ওই লিপিতেই একটা কথা লেখা আছে যে আন্না রাহমাতি সাবাকাত গাজাবি, আমার দয়া, আল্লাহ বলছেন আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে। তিনি বুঝাতে চাচ্ছেন যে আমার যে দয়া, এই দয়াটা, আমার যে ক্রোধ আছে, আমার তো ক্রোধও আছে, তো আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে। অর্থাৎ ক্রোধের থেকে তার দয়া বেশি, মায়া বেশি, অনুগ্রহ বেশি, ভালোবাসা বেশি। ওয়াফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে গালাবাত গাজাবি, অর্থাৎ আমার ক্রোধের উপরে আমার দয়া কি করেছে? জয়লাভ করেছে। গালাবাত মানে জয়লাভ করা। আমার যে ক্রোধ আছে, এই ক্রোধের উপরে আমার দয়া জয়লাভ করেছে। এখানেও তিনি বুঝাতে চাচ্ছেন যে আমার ক্রোধের থেকে, রাগের থেকে, গোসার থেকে আমার দয়া বেশি, মায়া বেশি, ভালোবাসা বেশি। এর থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে? যে আমাদের অন্তরে যেন ক্রোধের থেকে দয়া বেশি হয়, রাগের থেকে, গোসার থেকে যেন মায়া বেশি হয়। আমরা যেন ক্রোধের উপরে আমাদের মায়াকে, আমাদের দয়াকে, ভালোবাসাকে জয়লাভ করাতে পারি। অর্থাৎ মানুষের প্রতি আমাদেরকে কি হতে হবে? ক্ষমাশীল হতে হবে, মায়াবী হতে হবে। আল্লাহ এটাই শিক্ষা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওয়া আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা ওয়া বিহা তাআতাফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা ওয়া আখারা আল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। ওয়া ফি riwayatin লিমুসলিমিন ফাইজা কানা ইয়াউমুল কিয়ামাতি আকমালাহা বিহাযিহির রাহমাহ, রাওয়াহু মুসলিম। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, যে আল্লাহ তাআলার 100 কি রয়েছে? রহমত রয়েছে। আল্লাহ তাআলার 100 দয়া রয়েছে। 100। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান, তার মধ্যে হতে একটি মাত্র রহমত তিনি বাইনাল জিন্নে ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি, মানুষ, জিন, পশু ও কীট পতঙ্গের মধ্যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন বা ভাগ করে দিয়েছেন। তাহলে আল্লাহর রহমত কতটি? 100টি। 100টির মধ্যে একটি মাত্র রহমত তিনি তার সৃষ্টির মধ্যে, মানুষ, জিন, পশু, কীট পতঙ্গ, তাহলে কেউ বাদ থাকলো? কেউ বাদ থাকলো না। যত জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবের মধ্যে এই একটি মাত্র রহমত বা দয়া তিনি ভাগ করে দিয়েছেন। আর উহা দ্বারাই কি করে? তাদের একে অন্যকে মায়া করে। মানুষ মানুষের প্রতি মায়া করে না, উহা দ্বারাই মানুষ মানুষের প্রতি, একে অন্যের প্রতি মায়া করে। উহা দ্বারাই তাদের একে অন্যকে দয়া করে। আবার উহা দ্বারাই ইতর প্রাণীরা
তাদের সন্তানদেরকে ভালোবাসে। যারা ইতর প্রাণী তারাও কি করে তাদের সন্তানকে ভালোবাসে। কিসের মাধ্যমে? এই যে আল্লাহ তাআলা একটি রহম বা একটি দয়া প্রত্যেকটা জীবের মধ্যে ভাগ করে দিয়েছেন, এরই তাড়নায় একে অন্যকে ভালোবাসে, একে অন্যকে দয়া করে ইতর প্রাণীরা তাদের সন্তানকে ভালোবাসে। এই একটি মাত্র রহমত, এটার তাহলে পাওয়ার কত, যে একটা রহমত সমস্ত জীবের মধ্যে ভাগ করে দেওয়ার পরেও একজন আরেকজনের জন্য কি করে জান দেয়, জীবন দেয়। এত মায়া, ভালোবাসার টানে সমস্ত পরিবারের লোকজনকে ছেড়ে বাড়ি থেকে বাড়ি ত্যাগ করে চলে যায়। ভালোবাসা কত, দয়া কত জিনিস, কেমন জিনিস। এবার বলা হচ্ছে ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আর বাকি 99টি রহমত আল্লাহ তাআলা পরের জন্য, ওয়া আখারাল্লাহু 99 রাহমাতান, পরবর্তীর জন্য অর্থাৎ কিয়ামতের দিনের জন্য আল্লাহ তাআলা 99টি রহমত রিজার্ভে রেখেছেন, তিনি রেখে দিয়েছেন। এটা দিয়ে কি করবেন? কিয়ামতের দিন আপন বান্দাদের প্রতি তিনি রহম করবেন, দয়া করবেন। ফাইজা কানা ইয়াউমুল কিয়ামা, যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আল্লাহ কি করবেন? ওই 99টি রহমত বাস্তবায়ন করে ওটাকে ভাগ করে দিয়ে বান্দার প্রতি তিনি রহম করবেন এবং 100টি রহমত তিনি পূর্ণ করবেন। একটি রহমত সমস্ত জীবের মধ্যে ভাগ করে দেয়, মানুষের মধ্যে, জীবের মধ্যে যদি এই ভালোবাসা থাকে, তাহলে 99টি রহমত আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখেছেন। এটা কিয়ামতের দিন তিনি বান্দার প্রতি রহম করবেন, দয়া করবেন। তাহলে বান্দাকে তিনি কত ভালোবাসেন, ভালোবাসার শেষ নাই। তিনি এতই ভালোবাসেন বান্দাকে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد متفق عليه বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা যদি জানতো যে আল্লাহর নিকট কি শাস্তি রয়েছে, মিনাল উকুবাতে কি শাস্তি রয়েছে, তো বলছেন যে মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে তার জান্নাতের আশা কেউ করতো না। আল্লাহ তাআলার নিকটে যে শাস্তি রয়েছে, এই শাস্তি সম্পর্কে যদি মুমিন ব্যক্তি জানতো, তাহলে কেউ তার জান্নাতের আশা করত না। আবার বিপরীতে বলছেন ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাতি, কাফের ব্যক্তি যদি জানতো যে আল্লাহর নিকট কি দয়া রয়েছে, দয়া, এটা যদি জানতো, তাহলে কেউ তার জান্নাত থেকে নিরাশ হতো না, জান্নাত থেকে কেউ নিরাশ হতো না। এজন্য বলা হয় যে আশা এবং নিরাশার মধ্যাবস্থায় থাকতে হবে। জীবনকালে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, মৃত্যুকালে, মরণকালে আশা পোষণ করেই মৃত্যুবরণ করতে হবে। জীবনে তাকে ভয় করতে হবে, আর মরণে তার প্রতি কি করতে হবে? আশা রাখতে হবে যে তিনি ক্ষমা করবেন, তিনি আমাকে জান্নাত দেবেন। এই আশা নিয়েই মৃত্যুবরণ করতে হবে। শর্ত হলো জীবদ্দশায় আল্লাহকে ভয় করে চলতে হবে, আশা এবং নিরাশার মধ্যাবস্থায় থাকতে হবে। নিরাশ হওয়া এবং নির্ভয় হওয়া দুটোই কুফরি। আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা কি করবেন, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহকে ভয় না করলে আল্লাহ ক্ষমা করবে না। ভয় করাটা হচ্ছে আল্লাহর রহমত আকর্ষণের কারণ বা মাধ্যম। আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমার প্রতি রহম করবেন, দয়া করবেন। আর যদি আমি নির্ভীক হই তাহলে আল্লাহ দয়া করবেন না। দয়ার আল্লাহ একটা মাত্র রহমত এই সমস্ত জীবের মধ্যে ভাগ করে দেওয়ার পরে একজন মা তার শিশুকে কতটা ভালোবাসে। মানুষ তো মানুষ, একটা গরু তার বাছুরকে কত ভালোবাসে, জিহ্বা দিয়ে চাটে, জিহ্বা দিয়ে কি করে, চাটতে থাকে। এত মায়া, এত ভালোবাসা। সেই হিসাবে দেখুন যে আমরা মানুষ, আমরা কত নিকৃষ্ট, আমরা কত নিচে নেমে গেছি, আসফালা সাফিলিন, একেবারে ধ্বংসের অতল গহ্বরে আমরা চলে গেছি। যা আমরা একজন মানুষ হয়ে আরেকজন নিরপরাধ মানুষকে মেরে দিতে দ্বিধাবোধ করি না, কুণ্ঠাবোধ করি না। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে হত্যা করে, কিভাবে খুন করে, অথচ মানুষ আশরাফুল মাখলুকাত। আমরা এত নিচে নেমে গেছি, আমাদের মতো নিচে আর কেউ নামে না মানুষের থেকে, পশুরা নিচে নামে না। এত আমাদের মধ্যে এত দয়া নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়াশীল হতে বলেছেন। وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم الجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك رواه البخاري। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত তোমাদের কারো জন্য জুতার দোয়ালি অপেক্ষাও অধিক নিকটে, জুতার ফিতা এর থেকেও নিকটে। আবার ওয়ান্নারু মিসলু যালিক, জাহান্নাম বাসও তদ্রূপ। এই হাদিসে বোঝানো হচ্ছে যে নেক আমল করলে, নেকির কাজ করলে অতি সহজে জান্নাত লাভ করা যায়, অতি সহজে। আবার জাহান্নাম বাসও অনুরূপ, গুনাহ করলে, অপরাধ করলে, বিদ্রোহী হলে জাহান্নাম বাসও খুব সহজ, জাহান্নামী হওয়াটাও খুব সহজ। এজন্য আমাদেরকে কি করতে হবে, বদ আমল থেকে সতর্ক থাকতে হবে, বদ আমল থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যেন কেউ কখনো গুনাহের কাজ না করি। দুটাই সহজ, নেক আমল করলে জান্নাত সহজ, বদ আমল করলে জাহান্নামও সহজ। অতএব আমাদেরকে কি করতে হবে, বদ আমল থেকে সতর্ক থাকতে হবে, বেঁচে চলতে হবে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال رجل لم يعمل خيرا قط لأهله وفي رواية أسرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه إذا مات فحرقوه ثم اجعلوا نصفه في البر ونصفه في البحر فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذبه أحدا من العالمين فلما مات فعلوا ما أمرهم فأمر الله البحر فجمع ما فيه وأمر البر فجمع ما فيه ثم قال له لما فأنت هذا قال من خشيتك يا ربي وأنت أعلم فغفر له متفق عليه বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ামাল খায়রান কাত্তু লি আহলিহি, এক ব্যক্তি তার জীবনে কখনো কোনো ভালো কাজ করে নাই, তার মনে পড়ে না যে আমি জীবনে কোনো ভালো কাজ করেছি। এরকম একজন ব্যক্তি, একজন লোক যে কখনো কোনো ভালো কাজ করে নাই। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় আছে, আসরাফা রাজুলুন আলা নাফসিহি,
এক ব্যক্তি নিজের প্রতি অবিচার করলো, জুলুম করলো। এইরকম একজন ব্যক্তি ফালাম্মা হাজারাহুল মাউত, কিন্তু যখন তার মৃত্যু উপস্থিত হলো, সে যখন বুঝতেছে আমি আর বাঁচবো না, আমি শেষ সময়ে পৌঁছে গেছি, এই মৃত্যুর প্রাককালে সে কি করলো? আওসা বানিহি, আপন সন্তানদেরকে ওসিয়ত করলো, উপদেশ দিল কি যে এজা মাতা, যখন সে মরে যাবে, ফাহার রে কুহু, তাকে যেন পুড়ে ফেলা হয়, তাকে যেন কি করা হয়? পুড়ে ফেলা হয়। তাহলে বুঝতে হবে এই লোকটি মুসলমান ছিল, কিন্তু বলতেছে তাকে যেন পুড়ে ফেলা হয়। হিন্দু হলে তো পুড়েই ফেলবে, আর মুসলমান হলে তো পুড়বে না, কিন্তু সে বলতেছে তাকে যেন পুড়ে ফেলা হয়। পুড়ে ফেলে কি করবে? সুম্মাজরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরি, এই পুরা ছাই যা অবশিষ্ট থাকবে এর আধা সমুদ্রে নিক্ষেপ করবে আর আধা ডাঙ্গায় ছিটিয়ে দিবে। তার চিন্তা ভাবনা কি? তার চিন্তা ভাবনা হলো যে আমাকে যেন আল্লাহ কিয়ামতের দিন, বিচারের দিন ধরতে না পারে। লোকটা ছিল অজ্ঞ, লোকটা ছিল কি? অজ্ঞ, কিন্তু তার অন্তরে আল্লাহর ভয় ছিল। অন্তরে কি ছিল? আল্লাহর ভয়। সে বলছে ফাওয়াল্লাহি লাইন কাদার আল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবা লা ইউআযিবু আহাদাম মিনাল আলামিন। সে বলছে আল্লাহর কসম, যদি তিনি তাকে ধরতে পারেন, যদি তাকে ধরেন, তাহলে এমন শাস্তি দেবেন যে শাস্তি জগতের কাউকে কখনো দেন নাই। তার এটা ধারণা যে আমাকে যদি আল্লাহ ধরতে পারে, আমি যে জীবনে কোনো ভালো কাজ করিনি, আমি যত অপরাধ করেছি, আল্লাহ আমাকে কিয়ামতের দিন ধরতে পারলে আমাকে এমন শাস্তি দেবেন যে শাস্তি আর কখনো কাউকে দেন নাই। ফালাম্মা মাতা, যখন সে মরে গেল, যখন সে মরে গেল, ফালু মা আমারাহুম, তারা অর্থাৎ সন্তানেরা তার নির্দেশ অনুযায়ী বা অনুসারেই কাজ করলো, তাকে পুড়ে ফেললো। আধা ডাঙ্গায় ছিটিয়ে দিল আর আধা সমুদ্রে নিক্ষেপ করলো। এখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফা আমার আল্লাহুল বাহরা ফা জামা মা ফিহি ওয়া আমার আল বাররা ফা জামা মা ফিহি। আল্লাহ তাআলা সমুদ্রকে হুকুম দিলেন, এই সমুদ্র, তোমার মধ্যে ওই ব্যক্তির যা আছে তা তুমি একত্র করো, ফা জামা মা ফিহি। আর সমুদ্র কি করলো? তা একত্র করে জমা করলো, আল্লাহর সামনে হাজির করলো। ও আমার আল বাররা ফা জামা মা ফিহি, এভাবে ডাঙ্গাকে হুকুম দিলেন। ডাঙ্গা কি করলো? তার মধ্যে যা ছিল তা সে একত্র করলো। এবার আল্লাহ তাকে জীবন্ত মানুষ, ওই মানুষটাকে হাজির করলেন, আল্লাহর সামনে দাঁড় করালেন। সুম্মা কালা লাহু, অতঃপর আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন লেমা ফাআলতা হাযা, কেন তুমি এরূপ করেছিলে? তোমার এরূপ করার কারণটা কি? তুমি কেন এরূপ করেছিলে? যে তুমি মরে গেলে তোমাকে পুড়ে ফেলবে, তোমার তো পুরার কথা ছিল না, তোমার তো কাফন দাফন হওয়ার কথা ছিল, তোমাকে পড়তে বললে কেন? এরূপ তুমি কেন করেছিলে? কালা মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, তখন সে অন্য বিনিময় করে আল্লাহকে বলছে, হে প্রভু, তোমার ভয়ে করেছিলাম, তোমার ভয়ে। আমি জানি যে আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, আমার কোনো নেকি নাই। তুমি যদি আমাকে ধরতে পারো ধরো, তাহলে আমাকে এমন শাস্তি দেবে যে শাস্তি আর কাউকে তুমি দাও নাই। আমি এই ভয়ে আল্লাহ এই কাজ করতে বলেছিলাম। তখন কি হলো? ফা গাফারা লাহু, আল্লাহ এতে তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাকে কি করলেন? ক্ষমা করে দিলেন। আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? যে আল্লাহকে ভয় করাটা
কত বড় মস্ত বড় জিনিস, কত বড় আমল, যা আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে। তার ভয় ছিল, এই ভয়ের কারণেই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমাদেরকে প্রত্যেকটা কাজ করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে কাজটা করতে যাচ্ছি আল্লাহ কি রাজি না নারাজ, আল্লাহ কি খুশি না বেজার, আল্লাহর কি হুকুম আছে না হুকুম নাই। এই ভয়ে আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্পাদন করতে হবে। আর এই ভয় নিয়ে যদি আমল করে মরতে পারি, আপনার আমার আমল যত নগণ্যই হোক, যত সামান্যই হোক, আল্লাহ ক্ষমা করবেন, ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন। তো আল্লাহ আমাদের সবাইকে ভয় করার তৌফিক দান করুন। ওয়ান উমর ইবনে আল খাত্তাব قال قدم على النبي صلى الله عليه وسلم সাবিয়ুন ফাইজা ইমরাতুন মিনাস সাবঈ قد تحلب صديها تسعى اذا وجدت صبيا في السبع اخذته فالسقته ببطنها وارضعته فقال لنا النبي صلى الله عليه وسلم اترون هذه طارحة ولدها في النار فقلنا لا وهي تقدر على الله تطرحه فقال الله ارحم بعباده من هذه بولدها متفق عليه বুখারী মুসলিম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কতক যুদ্ধবন্দী আসলো। যুদ্ধবন্দী অর্থাৎ যুদ্ধ করার পরে যারা বন্দী ধরা পড়ে না, তো ওই বন্দীগুলাকে ধরে নিয়ে আসা হয়। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতক যুদ্ধবন্দী আসলো। ওই যুদ্ধবন্দীর মধ্যে নারীও ছিল, পুরুষও ছিল, নারীও ছিল, পুরুষও ছিল। তো দেখা গেল একটি স্ত্রী লোকের, একটি মহিলার বুকের স্তন থেকে ঝরঝর করে দুধ পড়তেছে। ঝরঝর করে কি টপ টপ করে দুধ পড়তেছে। তার শিশু বাচ্চা ছিল, এই অবস্থায় ধরা পড়েছে, বন্দী হয়ে এসেছে। তো তার দুধ ঝরে পড়তেছে। সে কি করতেছে? ওই শিশুর তালাশে দৌড়াদৌড়ি করতেছে, শিশু কোথায় পাবে, দুধ পান করাবে। তো এজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবঈ, দেখা গেল যে বন্দীদের মধ্যেই একজনের শিশু বাচ্চা আছে। ওই বাচ্চাটাকে সে পেল। আখাযাতহু ফালসাকাতহু বিবাতনিহা ওয়া আরযাআতহু, শিশুটিকে সে টেনে কোলের মধ্যে নিল এবং তাকে দুধ পান করালো। নিজের সন্তান কিন্তু না, অন্যের। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবীদেরকে বলতেছেন যে আতরাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, যে তোমরা কি মনে করো, তোমাদের কি ধারণা হয় যে এই স্ত্রী লোকটি নিজের ছেলেকে আগুনে নিক্ষেপ করতে পারে? সে যখন অন্যের সন্তানের প্রতি এত স্নেহ দেখায়, এত মায়া দেখায়, তাহলে কি সে নিজের ছেলেকে, নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে? ফাকুলনা লা, সাহাবীগণ বললেন আমরা আরজ করলাম কখনো না ইয়া রাসূলুল্লাহ। কোন মা নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না, পারবে না। কারণ মায়ের সন্তানের প্রতি কত দয়া, এটা তো আমরা সবাই জানি। একজন মা তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা, নিশ্চয় আল্লাহ তাআলার তার বান্দার প্রতি এই স্ত্রী লোকের তার সন্তানের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান। অর্থাৎ একজন মায়ের একটা সন্তানের প্রতি যত ভালোবাসা, যত মায়া, তার থেকে অনেক গুণ বেশি, 99 গুণ বেশি বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। একজন মা যদি নিজের সন্তানকে আগুনে নিক্ষেপ করতে না পারে, সামান্য একটু দয়া থাকার কারণে, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে কিভাবে আগুনে নিক্ষেপ করবেন? অন্য এক হাদিসে আছে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একমাত্র আল্লাহ তাআলা
ওই বান্দাকেই জাহান্নামে বা আগুনে দেবেন যেই বান্দা আল্লাহ ব্যতীত কেউ নাই এই কথাটা বলতেও অস্বীকার করে, আল্লাহ ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলতেও যে অস্বীকার করে, আল্লাহর সঙ্গে শিরকাশি করে, বিদ্রোহ করে, এমন বান্দাকে ব্যতীত আল্লাহ কাউকে জান্নাতে জাহান্নামে দিবে না। এখানে দয়ার কথা বলা হয়েছে। তো আমাদেরকে দয়া পেতে হলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ভয় ছাড়া বাঁচার কোনো উপায় থাকবে না। ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي احد منكم عمله قالوا ولا انت يا رسول الله قال ولا انت ولا انا الا ان يتغمدني الله منه برحمته فسددوا وقاربوا واغدوا وروحوا وشيء من الدنجة والقصد تبلغوا মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না। তোমাদের কারো আমল তাকে কি জান্নাতে পৌঁছাতে পারবে না। তখন সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কালু ইয়া রাসূলুল্লাহি ওয়ালা আনতা, ইয়া রাসূলুল্লাহ আপনাকেও না? আমাদের আমল তো আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, তো আপনাকেও কি না? কালা তিনি বললেন ওয়ালা আনা আমাকেও না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু মিনহু বিরহমাতিহি, অবশ্য রাসূল বলছেন অবশ্য যদি আল্লাহ নিজ রহমত দ্বারা আমাকে ঢেকে লন তাহলে আমি জান্নাতে যেতে পারবো। তিনি বুঝাতে চাচ্ছেন যে আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না আল্লাহর রহমত ছাড়া। এরপর বলছেন ফাসাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুজ্জাতি, তোমরা আমল জান্নাতে পৌঁছাতে পারবে না এই মনে করে আমল ছেড়ে দিবে না। তোমরা কি করবে? ঠিকভাবে আমল করতে থাকবে এবং মধ্যম পন্থায় থাকবে, আর সকাল সন্ধ্যায় ও রাতে কিছু কাজ করবে। কিছু কাজ মানে কিছু আমল করবে। সাবধান, তোমরা মধ্যম পন্থা এখতিয়ার করবে, মধ্যম পন্থা এখতিয়ার করবে, তাহলে কি হবে? তোমরা গন্তব্য স্থলে পৌঁছতে পারবে। এখানে বোঝানো হচ্ছে আমল তো জান্নাতে পৌঁছাতে পারবে না রহমত ছাড়া, কিন্তু আমল ছেড়ে দেওয়া যাবে না। আমলের জন্য আল্লাহ এবং রাসূলের নির্দেশ আছে, তোমরা আমল করবে। আমলটা কেন করতে হবে? আমল থাকলে আল্লাহর রহমত আকর্ষণ করবে, আমল থাকলে আল্লাহর রহমতের আশা করা যাবে। আল্লাহ রহমত করবেন যদি আমল করি, আর যদি আমল না থাকে তাহলে রহমতও পাওয়া যাবে না। অতএব আমাদেরকে সকাল সন্ধ্যায় রাতে কি করতে হবে? আমল করতে হবে। আবার আমলের ক্ষেত্রে জীবনকে খোয়ানো যাবে না। এত বেশি আমল করতে নিষেধ করা হয়েছে। আমল করতে গিয়ে জীবনকে খোয়াবে না, নিজেকে কষ্ট দিবে না। কেন দিবে না? যেহেতু আমল মুক্তি দিবে না, সেহেতু আমল করতে হবে মধ্যম পন্থায়, যেন কষ্টও না পাই আর বেশি আরামও না পাই। মধ্যাবস্থায় থেকে আল্লাহর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মধ্যম পন্থায় থেকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়ান জাবিরিন قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل احد منكم عمله الجنه ولا يجيره من النار ولا انا الا برحمه الله রাওয়াহু মুসলিম। এটাও ওইরকমই হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাউকেও তার কর্ম জান্নাতে পৌঁছাতে পারবে না, ওয়ালা ইউজিরুহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না, ওয়ালা আনা আমাকেও না, ইল্লা বিরহমাতিল্লাহ আল্লাহর রহমত ছাড়া। আল্লাহর রহমত ছাড়া আমাদের কোনো উপায় নাই।
রহমত পেতে হলে আমল করতে হবে আর আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহ সম্পর্কে নির্ভীক হওয়া যাবে না। ওয়ান আবি সাঈদ قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اسلم العبد فحسن اسلامه يكفر الله عنه كل سيئة كان زلفها وكان بعض القصاص الحسنة بعشر امثالها الى 700 ضعف الى اضعاف كثيرة والسيئة بمثلها الا ان يتجاوز الله عنها। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আসলামাল আব্দু, যখন বান্দা ইসলাম গ্রহণ করে, বান্দা যখন কি করে ইসলাম গ্রহণ করে, অর্থাৎ রাসূলের যুগে তো মুসলমান ছিল না, সব কাফের ছিল, তিনি দাওয়াত দিয়ে দিয়ে কি করতেন, ইসলাম ধর্মে দীক্ষিত করতেন। তো তাদের সামনে বলেছেন যে যখন কোনো বান্দা ইসলাম গ্রহণ করে, ফাহাসনা ইসলামহু, আর তার ইসলামটা হয় খাঁটি, ইসলামটা কি হয়, খাঁটি হয়। আমাদের ইসলাম কিন্তু অনেকের খাঁটি না, আমারও না। খাঁটি ইসলামে আমরা থাকতে পারি না, কারণ খাঁটি ইসলামের বৈশিষ্ট্য আলাদা। আমরা খাঁটি ইসলাম চিনিও না, জানিও না খাঁটি ইসলাম কাকে বলে। তো রাসূল বলছেন, যখন কোনো বান্দা ইসলাম গ্রহণ করে আর তার ইসলামটা হয় খাঁটি, ইউকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন কানা যাল্লাফাহা, তার এই ইসলাম গ্রহণ কি হয়, তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। অর্থাৎ ইসলামের আগে কানা যাল্লাফাহা, সে যা অপরাধ করেছে, ভুল করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, যে পাপ করেছে, এটা কি হয়, বিনিময় হয়ে যায়, এটা বিনিময় হয়ে যায়। ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের আগের যত পাপ আল্লাহ সব মিটিয়ে দেন, সব ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়াকানা বা'দুল কিসাসুল হাসানাত, আর তার পরবর্তী সৎ কাজ হয় অসৎ কাজের বিনিময়ে। বে আসরে আমসালিহা ইলা 700 যায়ফিন ইলা আযাফিন কাসীরা ওয়াস সাইয়্যাতু বিমিসলিহা, আর সৎ কাজ 10 গুণ হতে 700 গুণ, বরং তার চেয়ে বহু গুণে লেখা হয়, বহু গুণে লেখা হয়। একটা যদি কেউ নেক কাজ করে, তাহলে এই নেক কাজটার মানে কোয়ালিটি অনুযায়ী 10 গুণ থেকে 700 গুণ আরো অনেক গুণে আল্লাহ তাআলা লিখে দেন। নেক কাজ করলে, একটা নেক কাজ করলে এরকমের বাড়তে থাকে। ওয়াসাইয়াতু বিমিসলিহা, আর যদি কেউ অসৎ কাজ করে, গুনাহের কাজ করলে, তাহলে অসৎ কাজ তার 1 গুণ মাত্র, একটা গুনাহের একটা লেখা হয়। একটা খারাপ কাজ করলে, একটা গুনাহ করলে একটাই লেখা হবে, এর কোনো বর্ধিত নাই, বাড়তি নাই। ইল্লা আইয়াতা জাওয়াজাল্লাহু আনহা, আর যদি আল্লাহ তাকে ওই 1 গুণও কি করেন, ছেড়ে দেন, মাফ করে দেন, তাহলে তার 1 গুণেরও শাস্তি হবে না। আল্লাহ যদি ক্ষমা করে দেন, কেউ যদি পাপ করার পরে তওবা করে ইস্তিগফার করে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ওই একটারও আর কি করবেন না, আর শাস্তি দিবে না। এখানে আল্লাহর দয়ার কথা বোঝানো হচ্ছে, আল্লাহর দয়া কত। আমরা আল্লাহর দয়ার দিকে আশাধারী হয়ে থাকব, আর আল্লাহকে ভয় করে চলব, আর জীবদ্দশা কি করব, ভালো ভালো আমল করার চেষ্টা করব। মানুষের প্রতি মানুষের ভালোবাসা না থাকার কারণে মানুষ দুনিয়াটাকে কিভাবে গ্রহণ করেছে, কিভাবে নিয়েছে, যে এই যে গত শুক্রবারের আগের শুক্রবারে যে ঘটনাটা, বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। উসমান হাদি এমন একটা ছেলে, এমন একটা ভালো ছেলে, সে কোরআনের হাফেজও বটে, সে হাফেজও বটে, হাফেজ ছেলে, সে এরকমই ন্যায়পরায়ণ ছিল। সত্য প্রতিষ্ঠার জন্য সে জীবনটা পর্যন্ত দিয়ে দিল। সে জানতো যে আমি যে কথাগুলো বলছি, আমি যে প্রতিবাদী, আমার মধ্যে যে প্রতিবাদের যে প্রতিভা, আমাকে বাঁচিয়ে রাখবে না, আমাকে গুলি করবে, আমাকে মেরে ফেলবে। যার কারণে সে বাচ্চাটা কাঁধে নিয়ে বলতো যে আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, তাহলে আমার বাচ্চাটার দিকে তোমরা দেখবে, খেয়াল রাখবে, এরকম কথা বলছে না? তাহলে যে ছেলেটা মারলো, এ কোন ধরনের ছেলে, কোন মায়ের সন্তান, এর ভিতরে কি আছে?
লা তুনজাউর রাহমাতু ইল্লা মিন শাকিয়্যিন, একমাত্র হতভাগ্য ছাড়া আল্লাহ তার অন্তর থেকে রহম বা দয়া বের করে নেয় না। রাসূল বলেছেন, যে হতভাগ্য, যে জাহান্নামী, তার অন্তর থেকেই আল্লাহ তাআলা রহম দয়া বের করে নেয়। আর যার অন্তর থেকে বের করে নেয় তার দয়া মায়া থাকে না। সে দুনিয়ার লোভে, টাকার লোভে একটা ভালো মানুষকে খুন করতে, হত্যা করতে কোনো দ্বিধা করে না। এর পরিণাম কি হবে? কাবিল আর হাবিলের ঘটনা আপনারা শুনেছেন, পড়েছেন। কাবিল আর হাবিল পড়েন নাই? হাবিল বড়, কাবিল ছোট। তো এই যে কাবিল তার ভাইকে হত্যা করলো, কাবিল তার ভাইকে কি করলো? হত্যা করলো। নিরপরাধ একটা মানুষকে, বড় ভাইকে হত্যা করলো। এর পরিণাম সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে মারলো তার জীবনের সমস্ত গুনাহ, যে যাকে মারলো তার অপরাধ এর কাঁধে উঠবে। বলছে যে ইসমি বা ইসমেকা, আমার অপরাধ এবং তোমার অপরাধ তুমি তোমার কাঁধে তুলে নিবে। আর তুমি কি হবে? মিনান নার, তুমি জাহান্নামবাসী হবে। যে ছেলেটা হাদিকে গুলি করেছে, মেরেছে, হত্যা করেছে, এর পরিণাম সরাসরি জাহান্নাম। এর পরিণাম জাহান্নাম, এর বিকল্প কিছু নেই। ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার জাযা, তার পুরস্কার, তার পরিণাম হচ্ছে সরাসরি জাহান্নাম। এটা আল্লাহর কথা। মানুষ দুনিয়াটাকে কিভাবে গ্রহণ করেছে! অর্থের লোভে মানুষ মানুষকে হত্যা করতে পারতেছে। আদির মধ্যে একটা প্রতিভা ছিল, ভারতের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল। এটার জন্যই তাকে মূলত হত্যা করা হয়েছে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে হেফাজত করুন। হাদির পরে আরো একটা ছেলেকে গুলি করা হয়েছে। মানে তাদের যে প্রোগ্রাম, ফেসিবাদকে যে শক্তিটা মানে খেদানোর ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছে, তাদের প্রতি তাদের টার্গেট, এদেরকে ধ্বংস করতে হবে, এদেরকে নিপাত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুঁশিয়ার হওয়ার এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করে, আল্লাহ যেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করে, আল্লাহ যেন আগামীতে আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গত শুক্রবার কোর্টের আদায় হয়েছে ৮,৮৮০ টাকা। ৮,৮৮০ টাকা। আপনারা মসজিদ মাদ্রাসার প্রতি একটু উদার হওয়ার আহ্বান করতেছি, যে আপনারা এই মসজিদ মাদ্রাসাকে একটু লক্ষ্য রাখবেন। আপনাদের প্রতি শুক্রবারের যে দান, কোটার মধ্যে যে টাকাটা দেন, এটা যদিও সামান্য মনে করতেছেন যে 10 টাকা দিচ্ছি, 20 টাকা দিচ্ছি, 50 টাকা দিচ্ছি, কিন্তু এর বিনিময়, এর যাজা কিয়ামতের দিন যে আল্লাহ কি দেবেন, এটা আল্লাহ পাকই ভালো জানেন। সেদিন কিন্তু আফসোস করব যে 10 টাকা দিয়েছিলাম, যদি 20 টাকা দিতাম, যদি আরো 50 টাকা দিতাম, এরকম আফসোস করব। কিন্তু আজকে যদি আমরা একটু মানে সচেতন হই,
একটু আগ্রহ সহকারে যদি আমরা প্রতি শুক্রবারে একটু একটু করে বাড়াই দেই, তাহলে এটা অনেকটা আগিয়ে যায়, মাদ্রাসার মসজিদের একটু উপকার হয়। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এটা বাড়াবার একটু চেষ্টা করবেন। কথা ছিল যে প্রতি শুক্রবারের জন্য কমপক্ষে 20,000 টাকা হয়, কিন্তু এইটা 10,000, 12,000, 13,000 এর মধ্যে সীমাবদ্ধ। গত শুক্রবারে আরো কোন কারণে যাই হোক আরো নিচে নেমে এসেছে 8,000-এ। যাক, আপনারা এটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিবৃন্দ। দারুল হাদিস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও রহমানিয়া দারুল আইতাম অত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান, অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত 17 ডিসেম্বর 2025 ইংরেজ বুধবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। উক্ত অনুষ্ঠানে 8 জন হাফিজকে পাগড়ি প্রদান করা হয়েছে। আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র মাদ্রাসায় এইবার মাদানী নেশাব অনুযায়ী পাঠদান চালু করা হয়েছে। আপনাদের ছেলেদের আমাদের মাদ্রাসায় ভর্তির জন্য আহ্বান জানাচ্ছি। মানে এতদিন যা কারিকুলাম ছিল, সিলেবাস ছিল, তার থেকে এবার মাদানী নেশাব নতুন করে চালু করা হবে। এই জানুয়ারি থেকে আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে দেওয়ার চেষ্টা করবেন বেশি করে। এটা কি মিশন রোডের বাসিন্দা মরহুম মোহাম্মদ মোফাজ্জল হোসেন সাহেবের স্ত্রী অসুস্থ, সুস্থতা কামনার জন্য দোয়া চেয়েছেন পরিবারবর্গ। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আর আমারও এক ফুপা, বিরলের বাসিন্দা ফুপা ইন্তেকাল করেছেন আগেই, তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا